আজকে আমি তোমাদের সামনে পনির পোলাওয়ের রেসিপি নিয়ে এসেছি। যেহেতু এই পোলাওটাতে পনির দেওয়া থাকে, এটা কিন্তু শুধু শুধুই খাওয়া যায়। আর যদি চাও তাহলে তোমরা দই মাছ বা চিকেন বা মাটন তার সাথেও খেতে পারো। এটা আমি গোবিন্দভোগ চাল দিয়ে করেছি এবং করা অত্যন্ত সহজ এবং অত্যন্ত টেস্টি হয় খেতে। তো চলো একবার এরকম করে বানিয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। কিভাবে করেছি দেখো। প্রথমে গোবিন্দভোগ চাল নিয়েছি আমি এখানে 250 গ্রাম মতো। আমার একটা কাপ আছে, সেটা 1 কাপ আর হাফ কাপ মানে 1.5 কাপ চাল নিয়েছি। আর আমি কাজু আর কিশমিশ আমি 25 গ্রাম করে নিয়েছি। আমি গরম 8খানা তোমার গরম মশলার মধ্যে 8খানা এলাচ নিয়েছি, 3-4টে দারচিনি নিয়েছি, 3-4টে লবঙ্গ নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, 1 চামচ আদা বাটা নিয়েছি। আর আমি এখানে 150 গ্রাম মতো পনির ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। প্রথমেই কড়াইতে একটা বড় চামচের সাদা তেল দিয়ে তাতে আমি পনিরগুলোকে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, হালকা রং ধরলেই পনিরগুলোকে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি 1 বড় চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা সুন্দর গলে গেলে তার মধ্যে আমি তেজপাতা, গরম মশলা আর সাদা জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে এবার একটু ভাজা হবে, একটু ভেজে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে আমি কাজু কিশমিশগুলো দিয়ে দেবো। আমি গোটা কাজুগুলোকে আমি ভেঙে নিয়েছি। তো কাজু কিশমিশগুলো দিয়ে ভালো করে কাজু কিশমিশগুলো করে একটু ভাজবো। বেশ সুন্দর একটু হালকা কালার আসলে তার মধ্যে এবারে আমি গোবিন্দভোগ চাল আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এইবার সব একসাথে আমি বেশ 2-3 মিনিট ধরে ভাজবো। বেশ চালের কালারটা স্বচ্ছ হয়ে আসবে, ট্রান্সপারেন্ট হয়ে আসবে, ততক্ষণ অবধি ভেজে নেব। তারপরে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আমি বড় 1 চামচ নুন দিয়ে দিলাম, 2 চামচ চিনি দিলাম, কারণ এটা যেহেতু পোলাও একটু মিষ্টি বেশি হয়। তো তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা মতো মিষ্টি দিতে পারো। আর হাফ চামচ হলুদ দিলাম। সব কিছু দিয়ে আমি সুন্দর করে কিন্তু আবার মিশিয়ে নেব। মিশিয়ে দেখো বেশ সুন্দর ভাজা ভাজা হচ্ছে। এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ যত তোমরা ভাজবে তত কিন্তু এটা চালটা কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না, বেশ সুন্দর ছাড়া ছাড়া হবে পোলাওটা। এইবার আমি যে ভাজা হয়ে গেছে, আমি যেহেতু আমি 1.5 কাপ চাল নিয়েছিলাম, তাহলে 3 কাপ থেকে আমি একটুখানি কম জল দেব। 2 কাপ আর ধরো আর 1.25 কাপ জল দিলাম। তো দিয়ে সেটা দিয়ে আমি 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পরে খুলে একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, সব ওপর নিচ করে নিচ্ছি। করে নিয়ে এইবার আমি আবার ঢাকা দিয়ে আবার আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট আবার এবার কিন্তু লো ফ্লেমে রাখতে হবে। তো এবার তারপরে আবার ঢাকা খুললাম। দেখো পুরো জলটা প্রায় পুরো টেনে নিয়েছে। এবার সুন্দর করে আবার একবার মিলিয়ে নিলাম। মিলিয়ে নিয়ে এইবার আমি কিন্তু যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলোকে দিয়ে দেবো। পনিরগুলোকে আমি ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি পনিরগুলোকেও। মিলিয়ে নেওয়া হয়ে দেখো এভাবে সুন্দর মিলিয়ে নেওয়া হয়ে গেলে আমি এবার কাঁচা লঙ্কা যেগুলো রেখেছিলাম, 2টো কাঁচা লঙ্কাকে সেগুলো অর্ধেক করে আমি সেগুলোকে চারদিকে বসিয়ে দেবো। সুন্দর মিলে নিয়েছে। এবার আমি কাঁচা লঙ্কাগুলো বসিয়ে দিলাম। দিয়ে এইবার আবার ঢাকা দিয়ে আমি আবার 5 মিনিট কিন্তু একদম লো ফ্লেমে হতে দেব। 5 মিনিট পরে ঢাকা খুলেছি। আমার কিন্তু পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি আরেকবার একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে ওপর থেকে আমি বড় 1 চামচ ঘি কিন্তু ছড়িয়ে দেবো। দিয়ে সেই ঘিটাও ভালো করে কিন্তু মিলিয়ে নেব। লাস্টে ঘিটা ছড়ালে খুব সুন্দর ঘিয়ের গন্ধ হয় আর পোলাওয়ের টেস্ট খুব ভালো হয়। তো এই ঘিটা ছড়িয়ে দিয়ে এবার আবার কিন্তু আমি একটুখানি মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব। দিয়ে ঢাকা দিয়ে আমি বেশ 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট রাখলেও চলে। তো স্ট্যান্ডিং এবার দেখো হয়ে গেছে। আমি এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম 10 মিনিটের জন্যে। তারপরে ঢাকা খুললেই কিন্তু আমার পনির পোলাও ইজ রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। আজকে আমি এই পনির পোলাওটা আমি কিন্তু চিকেনের সাথে, চিকেন কষার সাথে সার্ভ করব। তোমরা তোমাদের যে যা ইচ্ছা যেরকম গ্রেভির সাথে সার্ভ করতে পারো। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আশা করি ভালো লেগেছে, এবং তোমরা করে দেখো, করে আমাকে কমেন্টে জানিও কেমন হলো রান্নাটা। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।
নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।